ডাকসুর প্রচারণার খবর জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, প্রচারণাকালে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? রায়কা, কিছুক্ষণ আগেই শিবির সমর্থিত যে ডাকসুর প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সাংবাদিকদের সাথে তারা কথা বলেছেন এবং তারা যেটি অভিযোগ করছেন যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে শিক্ষকরা একপাক্ষিক আচরণ করছেন। সেই সাথে অন্যান্য প্রার্থীরাও কিন্তু এই আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিভিন্ন অভিযোগ তারা জানিয়েছেন। আর সকাল থেকে আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সাথে প্রার্থীদের বৈঠক হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্দেশনার পরবর্তী সময়ে তারা এই সকল যেই কথাগুলো তারা সেটি সংবাদ মাধ্যমে বলেছেন। তাছাড়া সকাল থেকে আমরা দেখেছি সকাল 10টা থেকে যারা ডাকসু নির্বাচনের প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে ঘুরছেন এবং শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের মূল প্রতিশ্রুতিটি হচ্ছে একটি রাজনৈতিক পরিবেশ যেটি বিগত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল, সেই পরিবেশ থেকে ফিরিয়ে একটি একাডেমিক পরিবেশ অর্থাৎ শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ ফিরিয়ে আনতে তারা চেষ্টা করবেন। সেই সাথে যেই মবের সংস্কৃতি বা বলা যায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেই পরিস্থিতিগুলো তারা মোকাবেলা করে তারা একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন বিশ্ববিদ্যালয়ে, এমনটি তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে তারা বলছেন যে পাঠ্যক্রমে যেভাবে আসলে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি তারা আমূল পরিবর্তন আনতে চায়, সেখানে আধুনিকতার ছোঁয়া তারা আনতে চান। এইরকম প্রতিশ্রুতি কিন্তু তারা প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে তারা কিভাবে পছন্দের প্রার্থী তারা এই ভোটের দিন তারা নির্বাচিত করবেন সে ব্যাপারে তারা এখনও চিন্তা ভাবনা করছেন। তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আসলে মূল যেই প্রার্থীদের মধ্যে যেই লড়াইটা সেই ব্যাপারেও তারা কথা বলছেন। এখনও পর্যন্ত তারা আসলে সিদ্ধান্ত নেয়নি এবং প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে দুপুর এবং বিকাল নাগাদ হচ্ছে যারা চূড়ান্ত প্রার্থী রয়েছেন তাদের তালিকাটি প্রকাশ করার কথা রয়েছে এবং দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ইশতেহার প্রকাশের কথা রয়েছে। তো সে পর্যন্ত হয়তো পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা তখন জানাতে পারবো। রায়কা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।